তোমায় সেজে আমি হাজির হয়েছি। আরে দাদা বাবু, একদিন তুমি কোথায় ছিলে? আরে আমি তো ডাহা আইছিলাম। তুমি যাই ছিলে তুমি উজরে দেখিরা। আরে এই ডাহা ডাহা না, কয় কারে ডাহা কয় কারে কা ডাহা আইছিলাম। ও একদিন ফরাইছো তা খাট্টা মাথা কিনে আইছো। এতদিন পর আসলাম, শালাটা কয় কি এটা শালা না শাল খাতটা আনিছি কিনা তাইয়া গেছেন। আমি কেমন আছি তার ওকে দরকার নেই। আনিছি তোকে জানি খাতটা আনিছি। চল আমি বাড়ির দিকে যাই। আচ্ছা চলো। এদি দাদা উড়ে নিয়ে আইছি। তা আমার সখী কই? আমার সখীরে তো দেখতেছি না, এতদিন পর আসলাম শ্বশুর বাড়ি। সোনা বন্ধু তুই না জামাই জলটা। সোনা বন্ধু তুই আমারে পুতা দিয়া সে চালা। ও শাড়ি মালটাকে দেইছো, যেগুলো পটাতে হবে না। বাপ তার তো ভালো মনে হচ্ছে না, চোখে চোখে রাখতে হবে। তুমি এতদিন পরে আসলে তা কেমন আছো? আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি। এই তুমি এগুলো কি দেখো? আরে আমি তো ভাবছি তুমি উঠোন করছো, তাই তো একটু তাকাইলাম। আমি তো বুঝতে পারি নাই। দাদা বাবু তাহলে তুমি থাকো, আমি একটু ঘুরে আসি। আচ্ছা যাও। আসো ঘরে আসো। আমি এই 14 মাস হয়ে গেল মোটামুটি কিছু খাইনি। আমার তাড়াতাড়ি জলদি কিছু খাবি দাও। ও বাবা, তুমি মানে বাবা কইছো? যাক আমার স্বপ্নটা পূরণ হলো। স্বপ্ন মানে? তোমার আবার স্বপ্ন কিসির? আরে না কিছু না, থাক। আচ্ছা চলো, তুমি যখন কিছু খাও নেই তোমার আমি বাদ দিকে আটো। আরে না, তুমি খালি কষ্ট করে বাদ দিতে যাবা। তুমি বাড়ির অন্য সব কাজকর্ম করো, আসলে মারে খাও, আমার কটা ভাত বেড়ে দিচ্ছি। এ জামাই এ, আমার বউ তোমার বাদ দিতে যাবে কিছু জন্য? বউ আমার না তোমার, যে তোমার বাদ দিতে যাবে। তাহলে আমার মায়ের বিয়ে না রে, আমার বউরে বিয়ে দিতে। আসলে বাবা কি কব, আমি তো এখন এসে নেই আসছি। এ নষ্ট জামাই এ, শাশুড়ির নামে কি এই সময় আজে বাজে কথা কেউ বলে? কি করে এরকম বাজে কথা না তুমি না শুনি। আচ্ছা ঠিক আছে। মেলা কদিন পরে একটু পুরো বাড়ি আমার ফ্ল্যাটে পড়েছে তো, আমার একটু ইয়ে পাইছে। তোমাকে পায়খানায় তো নাচ চলতেছে, তুমি পাশের বাড়ি কাকাকে পায়খানায় যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি খাও। আরে জামাই কোথায় যাচ্ছ? আমি তো বাথরুমে যাবো, আপনি তোমার বাথরুমটা দেখাই দেবেন? আমি চলো। এই যে বাথরুম। চলো না তাহলে। তুমি বিষয়টা তো মেলা ভালো মনে হচ্ছে না। তুমি জামাই আর শাশুড়িতে কি করতেছে দিয়ে কাকার যে ড্যাং আছে। ও কা বাইরে আসো দিন, এদিকে তো ঘটনা ঘটে গেছে। হ্যাঁ কি হয়েছে? আমি কেউ তো বিশ্বাস করবো না, এদিকে আসো সরাসরি দেখে যাও। চল ওই দেখো ওই যে কি হচ্ছে। আর তো সহ্য পারতেছি না, আজকে একটা বিশাল সালিশ করতে হবে। হাতে নাতে ধরেছি। ধর 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 এ ধর ধর ধর। আমাদের পাড়ার বদি পালিয়ে গেছে, পড়েছে ধরা, দেখতে যাবো কি আমি করাবো? তুমি। লোকে আজকে তো কিছু করে থাকবো, তোকে বিয়ে দিতে পারবো। তাহলে ও সখন মানুষজন ডাকিছ কি করছি তা আমাদের সামনে বলো। এই যে আমার বউ আর জামাই, একে তলে তলে ছিল সম্পর্ক। দেখে তো এখন আমি সুস্থ বিশ্বাস চাই। তা এগে দুজনের কি সমস্যা, কি কি রুদ্র তুই কিছু জানিস নাকি? চেয়ারম্যান সাহেব এটা তুই তো কটকাইছি। তো এই যে সমস্যাটা তো বাড়ি ক্রিটিক্যালি সমস্যা, তো আমরা তো নি পাড়ার লোক গ্রামের লোক আছি, তারপরে আমাকে মেম্বার সাহেবও আছেন। তো সবাই দেখে একটু চিন্তা ভাবনা করে নি, দেখি এর একটা কি সুষ্ঠু বিচার করা যায় কিনা। মেম্বার সাহেব তার কি পাও? হ্যাঁ তাই করতে হবে, সবাই একত্রে মিলে যেটা ভালো হয় সেটাই তো করতে হবে। তাহলে সেটাই হোক। তাহলে একটা কথা কই, কি? কেউ নেওয়ার দরকার নেই, বউটারে আমি নিয়ে যাই বাড়ি। আর দূর দূর আগে না, পরে পরে। তাহলে মেম্বার সাহেব তাহলে জামাইয়ের কাছে কিছু শোনো এই বিষয়ে। জামাই, এই তোমার নামে যে সমস্ত কথাবার্তা শুনলাম এ তো মানে নেওয়া যাচ্ছে না। এখন তুমি শিকার যাও, এ কি সত্যি কথা নাকি? মেম্বার সাহেব আমি কান্দে দেখেছি, কি করে শুনেছি সব পুরো ঘটনা। এই ঘটনা শুনে তো আমার মাথায় কাজ করতেছে না, রাগেতে মাথা ঠান্ডা হয়ে গেল। আগে মেম্বার সাহেব থামো, এই মেম্বার সাহেব থামো, থামো। এই স্যার আমার ঠেঙ্গা ঠেঙ্গা। এই মেম্বার সাহেব থামো, থামো, থামো। এই মেম্বার সাহেব থামো, 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 থামো। নাও, তোমার কথা শুনে থামলাম। মেম্বার বলে ছেড়ে দিলাম, নদীর এলাকা তো কুত্তা বাগ হয়।
চেয়ারম্যান সাহেব ওর কথাবার্তা শুনেছো, খেলার কথা বলছে, আমার কিন্তু বিশাল আত্মসম্মান লাগছে। এবার কিন্তু গ্রামের থেকে বাড়ি করে দিবানি, তুমি এর সুষ্ঠু বিচার করো। আরে ঠারুন, তুই কি করিস? তুই কি ওর সংসার করবি না এর সংসার করবি? যা কবি সরাসরি কবি। ওঠারণ তুমি কি করবা এখন দেখো পাইবে চিনতে, যদি তোমাকে মেলার সমস্যা হয় আর সফল কোনো সমস্যা আছে নাকি, যদি সমস্যা পায় তাহলে বউটারে মেম্বারের কাছে দিয়ে দিই, মেম্বার নিয়ে যাক। তারও যখন বউ নেই, বউ চলে গেছে আজ 2 মাস, সে একা একা আছে বাড়ি, তার সে হাত পুরায় রাঁধে খাচ্ছে। আমার তো দেখে একটু কষ্ট লাগে, চেয়ারম্যান হয়েছি তো, তাই জনপ্রতিনিধিরই তো, এই জন্য একটু সমস্যা। চেয়ারম্যান সাহেব বিকেলে আমার বাড়ি একক তো মুরগির জল দিয়ে ভাত খেয়ে যায় না, মুরগির কথা করলে তুমি। ঠিক আছে তুমি চিন্তা করো না। তুই কি কইস? তুই কি করবি? না আমার তো এই বিটার সাথে মেম্বার বিটা ভালো, মেম্বার সাথে চলে যায়, তাহলে গ্রামে একটা সম্মান পাবানি, টাকা পয়সা আছে, সবাই কবে নিয়ে তাহলে মেম্বারের বুম। তাহলে চেয়ারম্যান সাহেব আমি মেম্বারের সাথে যাই। আমার টাকা সামাতে পারিস আর আমার সংসার ভেঙে তুই আমার পড়া সংসার যাবি? চেয়ারম্যান সাহেব আমার কিন্তু বিশাল আঘাত লাগিছে, আমার বোর গায়ে হাত, এর বিচার করতে হবে না কিন্তু আমার বোর গায়ে হাত। না চেয়ারম্যান সাহেব এর তো তাহলে সুষ্ঠু বিচার হয়ে গেল, তাহলে আমরা আগে এখন উঠতে হয়। তাহলে আর মিটিং আজকের মতন এই জায়গায় সমাপ্তি ঘোষণা করতেছি। তাহলে মেম্বার বউ নিয়ে যাক। হ্যাঁ তোমরা কি সমর্থন করছো সবাই? আসুন। বন্ধু যখন বললো আয় আমার চোখের সামনে দিয়া তোমার কি হলো? আমার পোষা পাখি বিড়ে লেখা হয়ে গেল। যার জন্যে ঘর বানাইলাম সে রইল না ঘর